আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। সবাইকে শুভেচ্ছা আমার চ্যানেলে। তো সবাই কেমন আছেন জানাবেন। আমি এই যে দুপুরে হচ্ছে রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। এখন বিকেল ৩টে বাজে। তো এই যে ডিম হচ্ছে পেঁয়াজ-টেয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছি। একটু গুঁড়ো মরিচ দিয়ে, লবণ দিয়ে আর পেঁয়াজ দিয়ে চটকিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এটা একদম ওই যে পাটিসাপটা পিঠে করে না? ঠিক ওইভাবে পেঁচিয়ে নিব ডিমগুলো। তো এই যে ডিমটা আমি পেঁচিয়ে নিয়েছি। এখন একটু টুকরো, টুকরো করে কেটে নিব। আর এই ডিমটা আমি ভেজে রান্না করব। আলু সেদ্ধ করে আলু দিয়ে। তো এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এর মধ্যে এখন আদা রসুন বাটা দিয়ে দিব। আর রেগুলার যে রান্নার জন্য মসলা লাগবে সবগুলোই অল্প, অল্প করে দিব। যেহেতু রমজান মাস হালকা মসলা, তেল, ঝাল খাওয়ার চেষ্টা করতেছি। কতটুকু পারছি জানি না। তো সব কিছু দিয়ে একটু কষিয়ে নিয়েছি। সামান্য পানি দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি আলুর চপ করব, যার জন্য আলুর চপটা রেডি করে নিচ্ছিলাম। ছোট ছোট করে গোল গোল করে রেডি করে রেখে দিলে ভাজার সময় শুধু ভেজে ভেজে নিব। আমি চেষ্টা করি সব সময় হাতে সময় থাকতে আর কি কাজ কিছুটা হলেও এগিয়ে রাখার জন্য, তাতে করে আমার কাছে অনেক বেশি সুবিধা হয়। এদিকে হচ্ছে মশলাটা কষানো হয়ে গিয়েছে, সেদ্ধ করে ভেঙে রাখা আলু দিয়ে দিলাম। আর এই যে আলুর চপগুলো আমি সুন্দর করে আর কি শেপ দিয়ে রেখে দিলাম। আর এদিকে আলুর ঝোলটা ফুটে উঠেছে, ডিমও দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে ভাজা গরম মশলা ও জিরে গুঁড়ো একটু হালকা করে ছড়িয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নামিয়ে দিব। আর রোজা রেখে আর কি অনুমানে সব কিছু রান্না হয়। কখনো কম, কখনো বেশি বা কখনো ঠিক এরকমই হয়। তো কিছু ফ্রুটস ফল কেটে নিলাম। আর ফল ছাড়া তো আসলে যতই ভাজা পোড়া খাই, ফল বাসায় একটু একটু থাকতেই হবে। তো আমি এখানে ফল কেটে রেডি করলাম। রুটি তৈরি করেছি আজকেও। রুটিটাও ঢেকে রাখলাম। আর এখানে আখের গুড় ভিজিয়ে রাখলাম। আর এইদিকে এই যে সিঙ্গারা তৈরি করে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো আজকে ৩ পিস বের করেছি। ৩ পিস সিঙ্গারা ভেজে নিব। আমরা যেহেতু মানুষ ৩ জন। তো সিঙ্গারা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন এটা উঠিয়ে আমি টিস্যুর উপরে রেখে দিব। তো রমজানে আসলে ভাজা পোড়া খাওয়া ঠিক না। ভাজাপোড়া ছাড়া কেমন জানি ইফতারটাও সম্পন্ন হয় না। ভাজাপোড়া না থাকলে সেদিনকে যত যাই খাই মনে হয় আজকে তেমন কিছুই খাওয়া হয়নি ইফতারে। তারপরে তো আমি এখানে বেগুনি করে নিচ্ছিলাম। বেগুনগুলো আমি ছোট ছোট বেগুন, খুব বড় না, গোল গোল করে কেটে নিয়েছি। আর এই যে এখন আলুর চপ দিয়ে দিয়েছি। আলুর চপগুলোও করে নিচ্ছিলাম। আর আমার ছোট কড়াইতে করতে গেলে না কেমন যেন নাড়াচাড়ায় অসুবিধা হয়, তার জন্য আমি এই বড় কড়াইটা নিই। আর ফ্রাই প্যানে করতে গেলে ওটা একদম ছড়ানো, তো অল্প তেল দিলে হয় না। আর যেহেতু অল্প ভাজা পোড়া করতে হয়, আমরা মানুষ 2 জন, আর অল্প বেশি তেল দিয়ে সেই তেল পুড়িয়ে আবার খাওয়া এটা স্বাস্থ্যের জন্য ভালো না। এজন্য বড় কড়াইতে দিই। ডিপ কড়াই, অল্প তেল দিলেই ভাজাভাজি হয়ে যায়, অল্প ভাজাভাজি। এদিকে আমি আখের শরবতটা সুন্দর করে আর কি গ্লাসে মগে ঢেলে নিচ্ছিলাম। ইফতারের জন্য কিন্তু আমরা বসে পড়েছি। এখানে ভাজা পোড়া সব কিছু নিয়েছি, ফল নিয়েছি, ছোলা, রুটি, সস, সিঙ্গারা খাবো, শরবত আর এই যে সুজির হালুয়া। তো তানভীরের আর সহ্য হচ্ছে না, ও হচ্ছে এখন খাবো। তা ঠিক আছে তুমি খাও। তো এখন ও সবার দিকে একটু একটু করে তাকিয়ে যাই হোক একটা সিঙ্গারা ও নিয়ে নিল। নিয়ে এখন দেখবেন খাওয়া শুরু করবে। এই যে নিয়ে নিয়েছে, খাওয়া শুরু করেছে। তো এটাই ছিল আমাদের খুবই সামান্য ইফতার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।